যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী, গবেষণা কর্মী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে শিক্ষার্থী ও সাংস্কৃতিক বিনিময় কর্মীদের ভিসা সর্বোচ্চ 4 বছর এবং সাংবাদিকদের জন্য 240 দিন নির্ধারণ করা হচ্ছে। এছাড়া পড়াশোনা শেষে শিক্ষার্থীদের দেশ ছাড়ার সময় 60 দিন থেকে কমিয়ে 30 দিন করা হয়েছে। মূলত নজরদারি বাড়াতেই এই কঠোর পদক্ষেপের দাবি মার্কিন প্রশাসনের। সামিউল শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মী এবং সাংবাদিকদের ভিসার নিয়ম আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। এক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ ভিসা এবং বিদেশি শিক্ষক, গবেষক বা ট্রেনিদের যে ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ 4 বছর। সাংবাদিকদের আই ভিসার জন্য এই মেয়াদ সর্বোচ্চ 8 মাস বা 240 দিন। তবে চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এটি করা হয়েছে মাত্র 90 দিন, যদিও প্রয়োজনে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদনের সুযোগ রাখা হয়েছে। নতুন এই নিয়মে শিক্ষার্থীরা অনুমতি ছাড়া তাদের পড়াশোনার বিষয় বা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন না। এছাড়া পড়াশোনা শেষে দেশ ছাড়ার সময়সীমা 60 দিন থেকে কমিয়ে 30 দিন করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা যুক্তরাষ্ট্রে থাকতে চান তাদের নতুন করে আবেদনের মাধ্যমে মেয়াদ বাড়াতে হবে অথবা নিজ দেশে ফিরে গিয়ে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। তবে সমালোচকরা বলছেন এই নিয়মের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক জটিলতা তৈরি হবে। মাত্র 30 দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে পাওয়া বা আইনি প্রক্রিয়া শেষ করা শিক্ষার্থীদের জন্য বেশ কঠিন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি 2024 সালে যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে আসা মানুষের সংখ্যা অনেক বেড়েছে। তাছাড়া অনেকেই বছরের পর বছর ধরে এসব ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছেন। এত বিশাল সংখ্যক মানুষের ওপর নজরদারি করা কঠিন হয়ে পড়ায় এই কড়াকড়ি আরোপের দাবি প্রশাসনের। সামিউল শিহাব, RTV।